গুড মর্নিং গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে এখন বাজে রাতের 3টে। উঠেছি অনেকটা আগে, উঠে একদম দেখতেই পাচ্ছ এই যে পুরো রেডি হয়ে গেছি, পুরো রেডি হয়ে বসে আছি। আর যাব আজকে বাবার মাথায় জল ঢালতে। আজকে তৃতীয় সোমবার। প্রথমটাও দেখেছো, সেকেন্ডটা দেখেছো, আজকে থার্ড। তো আজকে সবাই মিলে যাচ্ছি। আর আজকে কিন্তু 1 মিনিট দাঁড়াও, ফোন আসছে একটা। তো গাইজ ফোন আসছিল, সেই জন্য আমার ভিডিওটাকে বন্ধ করতে হয়েছে। ওরাই ফোন করছিল, আমার বান্ধবীরা ফোন করছিল যে আমি উঠলাম কি না, রেডি হলাম কি না সেটা জানার জন্য। আমি তো রেডি হয়ে বসে আছি। আর আজকে আমরা যাচ্ছি রায়ডাক। রায়ডাকে যাচ্ছি জল ঢালতে। তো দেখো এই যে রেডি হয়ে গেছি, বেরোবো। আর ওই যে আমার ব্যাগটা চেয়ারে, সমস্ত কিছু রেডি করে ব্যাগে রাখা। আর এই দেখো আমার হাতের অবস্থা। এখন দেখি যাই, একটুখানি ব্যান্ডেজের কাগজ নিয়ে নিব, কাপড় নিয়ে নিব, কারণ হাতটাকে এতটা সময় খোলা রাখা যাবে না। পুজো দেওয়া হয়ে গেলে তারপর বাঁধবো। আর সায়ন ঘুমাচ্ছে ওই ঘরে, আর সায়নের বাবা ওই ঘরে ঘুমাচ্ছে। আমি এই যে বিছানা টিছানা তুলে একদম টিপটপ করে নিয়েছি। ঘর মুছিনি, ঘর ঝাড়ু দিয়েছি, দুটো ঘর ঝাড়ু দেওয়া শেষ। বারান্দাগুলো ধুয়ে দিয়েছি জল দিয়ে পরিষ্কার করে, মানে বারান্দা ধোয়া মোছা শেষ। আর ঘর দর ঝাড় দিয়ে নিয়েছি। আর বাসনপত্র যা যা ছিল রাতে সব কিছু মেজে টেজে রেখে দিয়েছি একদম পরিষ্কার করে। কিছুই কাজ নেই, এসে শুধুমাত্র ঘর মুছবো আর বাড়ির পুজো করবো। তা আমরা কখন আসি আর যাব ওখানে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর এখন যেহেতু এতটা রাত, আমার ছোটো যাওয়া কিন্তু যাবে, রিনা যাবে না, ছোটো যা যাবে। আর সায়নকে আমি পরে ফোন করব, ও উঠে জল ভরবে, বাকি বাদ যা কাজ থাকবে ও করবে। কাজ বলতে ওই জলটাই ভরবে, আর বাকিটা আমি এসেই করবো। ও বলেছিল যে মা আমি ঘরটা মুছে রাখি, আমি না বললাম যে না, ওর আর ঘর মুছতে হবে না, থাকা আমি এসেই মুছবো, তুই শুধুমাত্র জলটা ভরে রাখিস। আর আমার ছোটো যা যাবে, কিন্তু এখনও উঠলো কি না জানি না। ওকে একটা এখন ফোন করব, করে দেখি রেডি হয়েছে কি না। চলো সাথে থাকো, তোমরা ব্লগটা দেখতে থাকো। টাটা গাইজ, বেরিয়ে পড়েছি ফাইনালি। এই দেখো গাড়িতে বসে পড়েছি, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। ভাবলাম একটুখানি ভিডিও করে তোমাদের সাথে একটা ছোট্ট ক্লিপ শেয়ার করি, কিন্তু দেখা যাচ্ছে না। তো গাড়ির পেছনে আমি আমার ছোটো যা বসেছি, আর একটা বৌমা বসেছে। আর এই যে সবাই সামনের দিকটাতে বসেছে, আসার সময় আমরা সামনে বসবো, ওরা পেছনে বসবে। এইভাবেই আমরা কোথাও গেলে যাই। আর এই দেখো আমার যা এই পাশে বসে আছে, আর সবাই এদিকে বসেছে, দেখাই যাচ্ছে না কিছু, জানো, একদম অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। রাত 3টার সময় বেরিয়ে পড়েছি সবাই মিলে বাবার মাথায় জল ঢালতে। এর একটা আলাদা আনন্দ, আলাদা মজা, খুব ভালো লাগছে। প্রত্যেক বছর আমরা যাই, জানো। এর আগে সায়ন অনেকটা ছোট ছিল, তখন জানো 3বার গেছিলাম আমরা জলপেশের মন্দিরেও কিন্তু আমি, সায়ন আর আমি আর আমার বান্ধবীদের সাথে গেছি 3বার। তো দেখো এখন অনেকটা রাস্তা চলে এসেছি, আর অনেকটা আলো হয়ে গেছে। এই দেখো মানে হাই রোডটা, যে রোডটা দিয়ে আমরা যাচ্ছি সেই রোডটা, আর এখন অনেকটা কিন্তু আলো আলো হয়ে আসছে, কারণ আস্তে আস্তে করে এখন সূর্যি মামার উদিত হবেন। তো সেই জন্য দেখতেই পাচ্ছ এখন কিন্তু হালকা হালকাভাবে আলো হচ্ছিল। আর এই যে আরও লোকজন যাচ্ছে এদিক ওদিক দিয়ে, এখন একটু রাস্তাটা খুব ভালো করেই দেখা যাচ্ছে। আর মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু সকাল হয়ে আসবে, আর আমরাও পৌঁছে যাব। আর বেশি দেরি নেই, খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব। তো চলো যাই আমরা। আর কারা কারা জলপেশ যাচ্ছ বা কোথায় জল ঢালতে যাচ্ছ কমেন্টসে কিন্তু জানাবে। তো ফাইনালি আমরা এখানে পৌঁছে গেছি, আর গাড়ি থেকে আমরা নেমেও পড়েছি, নেমে হাঁটতে শুরু করেছি, কারণ গাড়ি তো আর এত দূর ঢুকতে দেবে না, পার্কিংটা অনেক দূরে ছিল, সেখানের থেকে নেমে আমরা হাঁটতে শুরু করেছি। আর সকাল সকাল খালি পায়ে হাঁটতে যা কষ্ট হচ্ছিল না, মানে ওই পাথরগুলো কিন্তু পায়ে ফুটছিল। এই জন্য না কি হয় জানো, একটু খালি পায়ে হাঁটার অভ্যাস রাখতে হয়, আমরা তো আর রাখি না। আর এই যে এখানে একটুখানি ছবি তুলে নিলাম, আর সবাই পেছনে আসছে যাচ্ছে। আর রাস্তাতে কিন্তু প্রচুর লোকজন ছিল। এখন একদম সকাল হয়ে গেছে, দেখো পুরো আলো হয়ে গেছে। কিন্তু এখন আমরা গিয়ে স্নান করব, তারপর পুজো দেব। তো এই যে সব আমাদের এই যে দলবল দেখতে পাচ্ছ, আর অনেকটাই জায়গা হাঁটতে হয়েছে আমাদের। আমার যতটুকুন কষ্ট হয়েছে তার থেকে বেশি আমাদের কল্পনাদির কষ্ট হয়েছে, মানে আমরা আমাদের টিমে যতজন ছিলাম তার সবার থেকে বেশি। উনি একদম হাঁটতে পারছিল না, জানো, পায়ের তলায় লাগছিল। আর আমরা সবাই বলছিলাম যে এই সকালবেলার হাঁটাটা যে কত ভালো, আর এই ওয়েদারটাও খুব ভালো, এত সুন্দর লাগছিল, মানে না গরম না ঠান্ডা, এত সুন্দর। রাতেবেলায় বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি ছিল। আমরা যখন আসছিলাম গাড়িতে তখনও বৃষ্টি ছিল, রাস্তায় জল জমা হয়ে হয়ে আছে। তো দেখো অনেকটা কাছেই চলে এসেছি, আর মাত্র কিছুক্ষণ হাঁটতে হবে, তারপর কিন্তু আমরা পৌঁছে যাব। আমি অনেকটা সময় আবার ক্যামেরাটা এখন অন করলাম।
আর এই যে আমাদের সুন্দর বউ, এই যে আমার যা ওই পাশে দেখতে পাচ্ছ সাদা আর লাল শাড়িতে, এটা কল্পনা দি। আর সুমা আমার এই সাইডে রয়েছে, এই যে আমার পেছনে। আর এই যে আমার পেছনে সাদা ওড়নাতে দেখতে পাচ্ছ পূজা। তো এই যে আমরা কিন্তু বেশ মজা করছিলাম সবাই মিলে। আর আমরা যখন কোথাও যাই, এই যে ধরো এইটাতে গেলাম, আর এমনিতেও শীতকাল পড়লে কিন্তু আমরা অনেক ঘোরার মানে প্ল্যান রাখি পিকনিকের, এদিক ওদিক আমরা যেতেই থাকি। তো সবাই মিলেই যাই, ভীষণ মজা হয়। দেখবে ফ্যামিলির সাথে যাওয়ার একটা আলাদা মজা, আর বন্ধুবান্ধবের সাথে যাওয়ার কিন্তু একটা আলাদাই মজা। আর এখানে এবার আমরা চলে এসেছি, দেখো পাছে একদম কাছে চলে এসেছিলাম। তারপর কত সুন্দর সুন্দর পুতুলের দোকান উঠেছিল দেখো। আমার যদি মেয়ে থাকতো নিয়ে যেতাম, আমার তো মেয়ে নেই, কার জন্য নিবো বলো। আর সায়নের জন্য এইসব নিলে তো খেলবে না, তাই আর নিলাম না। আর এই সব দোকানপাটগুলো সারা রাত খোলা ছিল, তাই জিজ্ঞেস করছিলাম, বললো সারা রাত খোলা থাকে। আর কিছুটা হাঁটতে হবে, তারপর চলে এসেছি। এই যে এখান থেকে দেখো, এই যে এদিকে লাইন দেখতে পাচ্ছ, কত লম্বা লাইন দেখো, লোকজনের ভিড়। আর লাইনটা একবার শুধু তোমরা দেখো, লাইন প্রচুর লাইন রয়েছিল, প্রচুর। এতটা দূর লাইনে দাঁড়াতে হবে আমি ভাবতেও পারিনি। এত ভোর রাত্রেবেলা আসার পরেও যে আমাদের এতটা লাইনে দাঁড়াতে হবে, এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি, মানে ধারণাতেই করিনি আমরা কেউই না। তো তারপরে কি হবে, চলো যত তাড়াতাড়ি স্নান করে লাইনে দাঁড়াবো ততটাই ভালো। এই দেখতে পাচ্ছ লাইন নিচ থেকে শুরু হয়েছে। তো এই যে এখানে দাঁড়িয়েছি, বৃষ্টি পড়ছে, এখন মোবাইলটাকে ভরে দিতে হবে। আর এই যে স্নানঘাট, এখানে 20 টাকার টিকিট কেটে আমরা এখানে ভিতরে ঢুকলাম। এখানে ঢোকার জন্য, স্নান করার জন্য, বাবার জল নেওয়ার জন্য কিন্তু 20 টাকা লাগে। তো এখন মোবাইলটাকে ব্যাগে ভরে দেবো, কারণ বৃষ্টি পড়ছে আর লাইনেও দাঁড়াতে হবে। তো আর জানি না কতটুকুন তোমাদের সাথে শেয়ার করতে পারবো। পরে হয়তো আবার পুজো টুজো দেওয়া হয়ে গেলে আবার ক্যামেরা অন করতে পারবো, কারণ এখন পারবো না। আর এখন আমি জলে নেমে যাব স্নান করতে। দেখো প্রচুর লোকজন স্নান করছে, এই পাশে মহিলাদের, ওই পাশে পুরুষের। ঘাট কিন্তু একদম ঠিকঠাকভাবে বেঁধে টেঁধে দেওয়া আছে, নেট লাগানো আছে, কোনো ভয় নেই, কোনো রিক্সের ব্যাপার না। এই যে আমার ছোটো যা দেখতে পাচ্ছ নামছে, এই দেখো আমার যা কিন্তু নামছে। ওকে বলছিলাম যে এখানে যে সিঁড়িগুলো না বেশ উঁচু উঁচু। আর এবারে যে ক্লিপটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের স্নান পুজো হয়ে যাওয়ার পরে, কারণ স্নান পুজো শেষ, তারপর আমরা এই যে সেলফি তুলে নিচ্ছিলাম। আর ভেজা জামা কাপড়ে কতক্ষণ থাকবো বলো, এখানে বেশি ঘোরা যাবে না, বের হয়ে পড়তে হবে। কারণ অনেকটা সময় লাইনে দাঁড়িয়েছিলাম, তারপর আমরা পুজো দিতে পেরেছি। ঠিক 7টার সময় আমরা পুজো দিয়েছি, তার আগে কিন্তু আমরা লাইনেই দাঁড়িয়েছিলাম, অনেক লম্বা লাইন ছিল। তো এবার সবাই একটু চা খুঁজছিল যে চা খাবে, আর এখানে কোনো চায়ের দোকান ছিল না, অনেকটা দূরে যেতে হবে চা খেলে। দেখো এই চাবি রিংগুলো কি সুন্দর না, দারুণ সুন্দর, কিন্তু এগুলো সবই লেডিস পার্সের, এখানে জেন্টস পার্সের জন্য ছিল না। লেডিস ব্যাগ বা স্কুল ব্যাগ মেয়েদের ওখানে দারুণ লাগতো লাগালে, দেখলাম। আর দাম ছিল 50 টাকা করে। কি সুন্দর পিঙ্কটা দেখো। তো ফাইনালি আমরা এখানে চলে এসেছি, আর এসে গাড়িতে উঠে পড়েছি, মানে হাঁটতে হাঁটতে যতটা দূরে আমাদের গাড়িটা ছিল ততটা এসে তারপর গাড়িতে উঠলাম সবাই মিলে। আর এই যে আগে বললাম না আমি এবার সামনে বসে যাব, তো আমি এই যে সামনে বসেছি। আর আমরা একটা অটো রিজার্ভ করেছিলাম যাওয়ার জন্য, আর পেছনে সবাই বসেছে, এই যে দেখতে পাচ্ছ। আগে আমি আর আমার যা একদম পেছনে ছিলাম, এবার আমি সামনে এসেছি। তো এই যে সবাই মিলে যাচ্ছি, এখন যাব, গিয়ে বারোর সাথে একটা ভালো চায়ের দোকানে ঢুকবো, ঢুকে চা পুরি যার যা খাবার তাই খাবো, খেয়ে দিয়ে আবার ওখান থেকে বেরোবো। আর আমি ওখান থেকে যাওয়ার সময় এক পেটি আপেল নিয়ে যাব, যদি আর একটা খোলা পাই তো। তো এই দেখো এখন রাস্তাটা কত ক্লিয়ার আর কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। আমার না এই সকালবেলায় আর বৃষ্টিতে লং ড্রাইভ কী যে ভালো লাগে, যদি মনে করো অনেক দূর যেতে হবে আর ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি, দারুণ মজা লাগে, আমার খুব পছন্দ। আর এই ভোরবেলাটা ভীষণ ভালো লাগে। আর এই দেখো বারোবিশার চৌপতিটা একদম শুনশান, আর যখন মাল নিতে আসি কী ভিড় থাকে। তারপর দেখো আমি চলে গেছিলাম আপেল নিতে, আর ওরা এদিকে পুরি আর সবজি চা অর্ডার করেছিল, আমার জন্যও করে রেখেছিল অর্ডার। আর আমি আপেল নিয়ে চলে এসেছি এক পেটি, আর এই যে সবাই মিলে এখানে বসে খাচ্ছে। আমারটাও তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এখন আমিও খাবো, কারণ সবার অলমোস্ট খাওয়া শুরু হয়ে গেছে, সবাই খাচ্ছিল। আর আমি চা নিতে না বলেছিলাম, কারণ আমি চাটা খাবো না, দুধ চা তো এমনিতেই খাই না, আর সকালবেলায় এই খালি পেটে যদি দুধ চাটা খাই তো হয়েই গেল, খাবো না। পুরি আর এখানে ছিল চাল কুমড়ো আর পেঁপের সবজি, তো এটাই খাবো। এই যে আমার যাও চা খাচ্ছে দেখো, মানে সবার এত পরিমাণে চায়ের নেশা, সবাই চায়ের জন্য রীতিমতো পাগল হয়ে গেছিলো, কিন্তু আমি না, আমার জানি না কেন আমার চায়ের নেশা নেই। মানে এখন যে খাবারটা খাবো এটারও আমার কোনো খিদে লেগেছে বা খেতেই হবে এরকম কোনো ব্যাপার না, আমি 10টা 11টায় একটুখানি ভাত খাই, এটাই। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আবার আসছি। তো গাইস চলে এসেছি বাড়িতে, আর ড্রেসটা কখন চেঞ্জ করলাম, ড্রেসটা বারোর সাথে এসে তারপর সবাই চা পুরি যা যা খাওয়ার খাচ্ছিল, আমি সেই ফাঁকে জটফট করে গিয়ে ড্রেসটা চেঞ্জ করলাম, কারণ ভেজাটা পরে যদি এতটা সময় থাকি তাহলে নির্ঘাত জ্বর আসবে। আর হাতের যে অবস্থা, এই যে তারপর যদি আমি দেখো হাতটা,
তো এই হাতের অবস্থা নিয়ে তারপর যদি আবার ভেজা চুড়িদারটা পরে থাকি অনেকটা সময়, তাহলে জ্বর আসবেই আসবে, এমনিতেই আমার জ্বর আসছে। তো সেই জন্য ড্রেসটা খুলে এই জামাটা নিয়ে গেছিলাম, চুড়িদার নিইনি, কারণ চুড়িদার নিলে আবার প্যান্ট পরো এই সেই ঝামেলা। তো এইটা জামাটা একবার নিয়ে গেছিলাম, এটাই পরে নিয়েছি। এখন দোকানে বসবো, সায়ন দোকানে বসেছে। আর আসার সময় আমি একবারে কিন্তু আপেল আর কলা নিয়ে এসেছি, মানে মালটাও নিয়ে এসেছি। আপেল আর কলা আমার দোকানে ছিল না, তো আমি সেটাও নিয়ে এসেছি একবারে। এখন গিয়ে দোকানে বসবো, সায়নকে কিছু খেতে পাঠাবো, পুরি টুরি যাই হোক কিছু একটা খেয়ে আসবে, এসে তারপর দোকানে বসবে। আর আমি ঘরের কাজগুলো শেষ করব, কারণ কাজ তো এখনও রয়েছে। আমি বিছানা গুছিয়ে বারান্দাগুলো ধুয়ে ঠুয়ে গেছিলাম, আর বাসনটা তো রাতেই ধুয়ে রেখেছি। এখন আর ঘর মুছবো, ঘরের পুজো দেওয়া আছে, এইসব কাজগুলো রয়েছে, এইসব করবো। রান্না করতে হবে, অনেক কাজ রয়েছে। তোমাদের কেমন লাগলো আমাদের এই পুজোর ভিডিওটা কমেন্টে জানাবে। সবাইকে টাটা।